আসলে আমি আসছি মূলত M1 এর জন্য। আমি আগেও বলছি গরিবের ঘোড়া রোগের মতো অবস্থা হয়েছে, মানে অ্যাপেল ইউজ করতে করতে এখন ইচ্ছে হয়েছে ম্যাকবুক কিনবো। ঠিক আছে, তো আসছি দেখি ভাই কোনটা আমার বাজেটের মধ্যে পড়ে এবং কোনটা স্পেসিফিকেশনটা কত ভালো, ওনারা সবচেয়ে ভালো বলতে পারবে। লেটসি দেখি, যদি দামে সবকিছু গুলিবনা হয়ে যায় তাহলে নিবো, নাহলে ভাই যেভাবে আসছি সেভাবে বাসায় চলে যাবো। মানে কি বলবো, গরিবের ঘোড়া রোগের মতো অবস্থা হয়েছে। অ্যাপেল প্রোডাক্ট ইউজ করতে করতে এত মজা পেয়ে গেছি, মানে অনেক আগে থেকে ইচ্ছে ছিল ম্যাকবুক একটা ইউজ করা, কখনো অ্যাফোর্ড হয় নাই অথবা কখনো মানে সেই সুযোগটা হয় নাই। চিন্তা করতেছি একটু দেখি মানে আমার বাজেটের মধ্যে আসলে ম্যাকবুক পাওয়া যায় কিনা। M1 এর জন্য আসছি, এখন লেটসি দেখা যাক আমি কোন ভ্যারিয়েন্টটা আমার ডিলের সাথে আমার বাজেটের সাথে আমি কিনতে পারি। তো দেখি, বসুন্ধরা তো জানো, বসুন্ধরা আসলে মানে মোবাইল এবং ল্যাপটপ সরবরাহ আছে, এখানে মানে অনেক ধরনের আপনি ভ্যারিয়েন্ট পাবেন সব ধরনের। তো আমার ইচ্ছা হচ্ছে ইউএস ভ্যারিয়েন্ট নেওয়ার। বলেছি দেখি অ্যাপেলের প্রোডাক্ট কি বলবো, এটা তো আসলে বলে আমার মানে কোনো প্রমোশনও দরকার নেই, বলারও দরকার নেই। যারা ইউজ করে তারা জানে, একবার ইউজ করলে ভাই আপনি আর অ্যাপেল প্রোডাক্ট ছাড়া অন্য কোনো কিছু ইউজ করতে পারবেন না। দেখি ঘোরাতে আসছি, আমার বাজেট আমি বাইকে এসছি। অনেক দোকান ঘুরছি, ঘুরতে ঘুরতে প্রচন্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছে। বাট সব দোকানের মধ্যে আমি দেখছি এখানে এই একটা দোকান এবং অন্যান্য সবগুলোর থেকে প্রাইসটা একটু মোটামুটি আমাদের মতো যারা কাস্টমার আছে তাদের মধ্যে একটু বাজেট ফ্রেন্ডলি। তো আমরা একটু ভিতরে ঢুকে দেখি বিস্তারিত কি কি আইটেম আছে এবং কি পরিমাণ প্রাইস রেঞ্জগুলো এবং কি কি ভ্যারিয়েন্ট। তো আজকে আসছি, তো আমার কথা হচ্ছে কি অন্যান্য সব দোকানেই ঘুরছি, ম্যাকবুক কিনতে আসছি, কিন্তু যে পরিমাণ ঘোরাঘুরির পরে ভাই আমি প্রচন্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি। তবে একটা কথা বলি, সব দোকানের থেকে আমি এই একটা দোকান HNS টেকওয়েল এইখানে এসে আমি দেখলাম যে একটু প্রাইস অন্যান্য সবগুলোর থেকে একটু, মানে এটা আমাদের জন্য যারা কাস্টমার আছি এটা আমাদের জন্য খুবই রিলিফের জায়গা। কারণ আমাদের প্রথমেই হয় একটা কিছু কিনবো, আগে মার্কেট ঘুরতে হয়। তো কেউ যদি সব মার্কেট না ঘুরে আগে এদিকে চলে আসে তারপর ঘুরে, তাহলে আপনার জন্য আমার মনে হয় একটু কিছুটা কমফোর্টেবল হবে। তো আমরা শুনতে চাই, জানতে চাই। আসলে আমি আসছি মূলত M1 এর জন্য। আমি আগেও বলছি গরিবের ঘোড়া রোগের মতো অবস্থা হয়েছে, মানে অ্যাপেল ইউজ করতে করতে এখন ইচ্ছে হয়েছে ম্যাকবুক কিনবো। ঠিক আছে, তো আসছি দেখি ভাই কোনটা আমার বাজেটের মধ্যে পড়ে এবং কোনটা স্পেসিফিকেশনটা কত ভালো, ওনারা সবচেয়ে ভালো বলতে পারবে। লেটসি দেখি, যদি দামে সবকিছু গুলিবনা হয়ে যায় তাহলে নিবো, নাহলে ভাই যেভাবে আসছি সেভাবে বাসায় চলে যাবো। আসছি তো ভাই M1 এর জন্য, কারণ বাজেট আমার কম M1, কিন্তু শুনলাম M1 নিয়ে একটা যে মানে একটা গসিপ শুনতেছি বিভিন্ন জায়গায়, আমাকে বলতেছে যে M1 এর আসলে ওয়ারেন্টি নাই, কিন্তু আবার অনেকে বলতেছে অফিসিয়াল ওয়ারেন্টি। এই জিনিসটা আসলে সেই জন্য আমি একটু কনফিউজ যে আসলে মানে বেশ কয়েকদিন আগে থেকে আপনার লাস্ট 2 মাস 3 মাস আগে M1 এর প্রচুর পরিমাণে ব্যাটারি সমস্যা। আচ্ছা, ব্যাটারি সমস্যাগুলো আসলে প্রোডাকশন অনেক আগেই অফ, মানে এমন হলো আপনার যে প্রোডাকশনটা থাকে অ্যাপেল থেকে ওই প্রোডাকশনটা অনেক আগে অফ থাকার কারণে এই প্রোডাক্টটা বসেছে সেল হয় না, এর কারণে ব্যাটারিগুলো ইস্যু আসছে। যখন এই ব্যাটারি ইস্যু আসতেছিল তখন আমরা ওয়ারেন্টি ক্লেমে পাঠাইতেছিলাম, তখন তারা এটা অ্যাকসেপ্ট করতেছিল, কারণ তাদের প্রোডাকশন অনেক আগে থেকেই অফ এবং এটা ডিসকন্টিনিউ করে দিচ্ছে, যার জন্য এটা ওয়ারেন্টি ক্লেম করে না। আর আমি যতটুকু জানি যে অ্যাপেলের যে স্টোর থেকে মানে মেনলি অ্যাপেল ওখান থেকে তো M1 দিচ্ছে না, বাট আমি বিভিন্ন ইউটিউব বিভিন্ন জায়গায় খালি M1 এর খালি প্রচারণা দেখছি, মানে এই জন্য আমরা কনফিউজ, কারণ আমরা তো কাস্টমার নেই। এখন বিষয় হলো যে M1 টোটালি অ্যাপেল থেকে অফ করা, এখন যাদের যে সব জেলার কাছে স্টকে ছিল তারা ক্লিয়ার করতেছে। ধরেন আমাদের বাংলাদেশে যারা সেখানে আছে তারা এখানে বাংলাদেশি সেটা অনেক সময় বিক্রি হয়তো অনেকে জানে, অনেকে জানে না, তারা সেল দিতেছে, আবার অনেকে সেল দিতেছে যাইতে শুনটা নিজের গায়ে, চিন্তা করতেছে সমস্যা হবে না। কারণ সাধারণত অ্যাপেলের প্রোডাক্টে আমরা কখনোই আমরা সমস্যা পাইনি, সেই জন্য অনেকে ইয়ে করে একটা রিক্সের মাধ্যমে সেল দিতে সমস্যা হবে না, দিয়ে দিলাম। পরবর্তীতে হয়তো বা যদি আসে প্রবলেমটা তাহলে হয়তো তারা ওয়ারেন্টি একটু ঝামেলা পোহাইতে পারে। আর যদি তারা নিজস্ব ভাবে যে আমি ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি, আমি আপনাকে স্যার আপনারা আমার ঠিক করে দিব, আমার করে যদি আমি ঠিক করে দিই, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা টোটালি অপেন্সিভ কিংবা যাবো, মানে আপনাকে এমন সেলটা আমি আশা রাখবো যে M1 নিয়ে প্রচন্ড মানে হাইপ ছিল। আমি ভিউয়ার্সদেরকে বলবো যে আমি প্রচন্ড করে আমি মানে এই আসছি যে M1 নিব, কিন্তু ভাইদের সাথে এবং আমি নিজেও একটু চিন্তা করে দেখলাম যে আসলে আমার জন্য M1টা বেস্ট ডিল হবে না। তো আমি এখন আমাকে একটু সাজেস্ট করুন যে কোনটা দেখা যাচ্ছে M1 হলে আপনার 8 GB র্যাম, 16 GB 256 GB আপনার, এটার প্রাইস হলো মার্কেট প্রাইস 84 থেকে 85,000।
তাহলে আপনি মাত্র 15,000 টাকা যদি এক্সটেন্ড করেন। যদি আপনি M1ও নিতে যান, আপনি যদি র্যাম যদি 16 GB হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রায় 15,000 টাকা এক্সটেন্ড করতে হতো। কিন্তু আপনি সেই বাজেটের মধ্যে প্রায় 1 লাখ টাকার বাজেটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন M2 ম্যাকবুক এয়ার M2 16,256 আপনি র্যামও পাচ্ছেন 16 GB আর রোমও পাচ্ছেন 256 GB এবং কি সেই সাথে আপনি চিপও পেয়ে যাচ্ছেন M2। এটাই বেটার কি আমি মনে করি আপনি M1 এর যদি আপনি 16 GB স্টোরেজ র্যাম করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 15,000 টাকা এক্সট্রা লাগবে। সে তুলনায় আপনার যেহেতু আচ্ছা একটু M2 কোন ভেরিয়েন্ট ইউএস ভেরিয়েন্ট একটু M2টা একটু দেখি। M2 56 16 GB র্যাম আর 256 GB। এই যে আপনার LLA আমাদের পার্ট নাম্বারটা কোথায়? এই যে পার্ট LLA LLA মানে হলো আপনার ইউএসএ। এগুলো মার্কেটে এইটার প্রাইস কত পড়তেছে? এটার আমাদের আজকের প্রাইস হলো 1,03,000 টাকা। এটা হয়তো বা প্রাইস দাম হবে আবার হয়তো আপ হতে পারে। এটা ডলার প্রাইসের উপর আসলে ভিউয়ার ডলার উপর কিন্তু সবসময় আপস এন্ড ডাউন থাকে, তো অনেকে এটা আসলে ইয়ে হয়। তো আর M3 অনেক প্রোডাক্ট দেখাবেন অবশ্যই। M4 আর এটা হলো M3। তাছাড়া আমাদের কাছে আপনি সকল ধরনের দেখা যাচ্ছে শুধু এয়ার না, ম্যাকবুক প্রো M4 প্রো পাবেন এবং ম্যাকবুক প্রো M4 প্রো ম্যাক্স পাবেন। সকল ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে থাকবে। আচ্ছা এটা হচ্ছে M3 তাই তো? M3 16 GB আর 256 এটার ভেরিয়েন্টটা হচ্ছে এটা ইউএসএ প্রোডাক্ট। আচ্ছা আর এটা হচ্ছে এখন নতুন প্রোডাক্ট আসছে তো এগুলো যার জন্য এগুলো হচ্ছে M4 ইউএসএ পাওয়া যাচ্ছে अवेलेबल। এটা এখন সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া আছে। হয়তো কিছুদিন অপেক্ষা করলে আপনার ইউএসএটা আসবে। তাহলে M3টা কত পড়তেছে একটু দামটা? M3টা আজকে আমাদের প্রাইস হলো 1,21,000 টাকা। 1,21,000 টাকা। আচ্ছা ইনঅ্যাক্টিভ। আর এটা হচ্ছে M4টা 1,30,000 টাকা। দেখেন মানে আমরা যারা মানে কাস্টমার থেকে এত একটা কনফিউশনের মধ্যে ফেলে দেয় সব সময়, এইখান থেকে একটু বাড়ালে এইটা বেটার, আবার এখান থেকে একটু বাড়ালে এইটা বেটার। আর মানুষ তো আমরা সব সময় ভালোর দিকেই যাই, কখনো খারাপের দিকে যাইতে পারি না। মানে এটা হচ্ছে কি মানে আমাদের মানে এটা একটা মানে জাস্ট লুপের মধ্যে আমরা ঘুরতে থাকি যে কি করবো তার একটু ভালো মানে একটা কেনার পরে সেটা গেলে তখন বোঝা যায় আসলে কি কিনলাম। যাই হোক অ্যাপেল প্রোডাক্ট এটা বলার নাই, চোখ বুঝেই কেনা যায়, ঠিক আছে নিশ্চিন্তে। তো M1 নিয়ে আসছি কিন্তু M1 আর আমি কিনতেছি না, তো এখন ভাইয়েরা আমাকে একটু একটা বেস্ট ডিল বলেন মানে আমি যেটা আসলে নিতে পারি। আমি যদি আপনি ভিডিও এডিটিং করেন বা সব কিছু করেন দেখা যাচ্ছে যে M3 সাথে M4 এর প্রাইসটা বেশি ডিফারেন্স না, খুব বেশি ডিফারেন্স না। এমনকি আপনাদের সেটা নতুন প্রোডাক্ট মাত্র লঞ্চ হিসেবে 12 তারিখে মানে এই মাসের 12 তারিখে আজকে 21 তারিখ, বেশি দিন হয়নি, মাত্র 9 দিন। এই 9 দিনের মধ্যে কিন্তু প্রাইসে একটা যে বিশাল গ্যাপ থাকে সেই গ্যাপটাও কিন্তু এই সেমিস্টারটা কমে যাচ্ছে। এটা আসলে আমি থ্যাংক ইউ বলবো তাদেরকে, এইচএনএস সবকে আমি এই জন্য থ্যাংক ইউ বলবো, সব দোকান থেকে এইখানে আমি কম এবং আমরা থ্যাংক ইউ ভাই আপনাদেরকে। সবসময় চেষ্টা করি যে প্রাইস যত দ্রুত কমানো যায়, কমিয়ে কাস্টমারদের কাছে যত দ্রুত পৌঁছানো যায়। এই প্রাইসটা যদি আমরা প্রাইসটা না কমাইতাম হয়তো বাংলাদেশ থেকে অনেক কাস্টমার আজকের বাজারেও কিন্তু 1,15,000 টাকা এই প্রোডাক্টটা। তাহলে লাস্ট এটা কত পড়তেছে, এটা কত পড়তেছে, এটা কত পড়তেছে আমাকে লাস্ট একটা বলেন, আমি দেখি কোনটা। আমরা অলওয়েজ প্রাইসটা বেটার দেওয়ার চেষ্টা করি। এখন বিষয়টা হলো যে আমরা মূলত স্টুডেন্ট নিয়ে কাজ করি। আমরা এখানে যারা আছে তারাও সবাই ম্যাক্সিমাম স্টুডেন্ট। স্টুডেন্ট অবস্থায় আমরা ব্যবসা করে দিচ্ছি, যেহেতু আমাদের চিন্তা হচ্ছে স্টুডেন্টের আমরা স্টুডেন্ট লাইফে বুঝতে পারছি যে 10 টাকার ভ্যালুটা কত, 10 টাকা প্রায় 4 কিলোমিটার দূর যাওয়া যায় অবশ্যই। সুতরাং এই চিন্তা করে যে আমাদের একটা স্টুডেন্টকে যদি 10,000 টাকা থেকে ক্যাফে নিয়ে আসা যায়, এই প্রোডাক্টটাই যখন আমি বলি আমি যখন 1,30,000 টাকা 16,256 সেল দিই তখন এটা বাজার প্রাইস ছিল 1,50,000 টাকা। এই 16,256 আমরা যখন মার্কেটের প্রাইসটা শুরু করতে এই সেমিস্টারটাই যে একটা সিন্ডিকেট ভেঙে একটা প্রাইস একদম একটা মিউচুয়াল প্রাইস নিয়ে আসে। থ্যাংক ইউ। এই জন্য আমি আপনার একটু হ্যান্ডশেক করতে চাই, কারণ আমি অলওয়েজ সিন্ডিকেটের বিরুদ্ধে পাই। যারা এই সিন্ডিকেট গুলো করে ভাই আমি সব জায়গায় দেখি মানে হিউজ পরিমাণে করে, তো এদের বিরুদ্ধে লাগতে গেলে হিউজ পরিমাণে নিজেকে একটা মানে কি বলে একটা মনোবল লাগে। আমি তো আসলে মানে আমি অন্য দোকানে যাবোই না ভাই, আপনার দোকান থেকে কিন্তু আমি আপনি মানে বলেন আমার খুব পছন্দ হয়েছে। এই সিন্ডিকেট ভাঙার ক্ষমতা কিন্তু সবার থাকে না, এটার জন্য থ্যাংক ইউ। এটা তাহলে লাস্ট কত করতেছে? এটা লাস্ট করতেছে আজকে প্রাইস আর আমার ইচ্ছা করছে সেম ফোন নিয়ে যাইতে পারি। আমি মনে করবো যে এয়ারপোর্টটা একদম লেটেস্ট প্রাইসে বেশি গ্যাপ নাই, এইটা নিতে
M4 এর দিকে আমি ইয়ে করতেছি আর কি। এটা কোনটা? এটা হচ্ছে ম্যাকবুক এয়ার M4 এটা হচ্ছে 16256 16200 অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট, তাই তো? আচ্ছা, আর এখন ভাইয়া নতুন মার্কেটে আসছে, এখন এখন সব ভেরিয়েন্টগুলো অ্যাভেলেবল না। এখন আমরা যা পাচ্ছি কাস্টমারের চাহিদা অনুযায়ী এবং এই প্রাইসটা এত রিজনেবল প্রাইসে আসার কারণে কাস্টমারের বলে আমাদের প্রোডাক্ট সেটা অ্যাক্টিভ হোক ইনঅ্যাক্টিভ হোক, এমনকি অস্ট্রেলিয়া হোক ইউএসএ হোক জার্মান হোক, সেটা তাদের দেখার বিষয় না। যেহেতু 1,30,000 ঘরে চলে আসছে আমাকে একটা প্রোডাক্ট, অনেকদিন ধরে আমরা অপেক্ষা করতেছিল অনেক কাস্টমারদের M-চিপ নিবি, M4 চিপ নিবি, যে একটু প্রাইস মনে হচ্ছে তো অনেক চিন্তা করছিল 50,000 ঘরে কিনবি, তো অপেক্ষা করতেছি। এখন দেখতেছি 1,30,000 ঘরে চলে আসছে, তারা আর অপেক্ষা করতেছে না, কারণ এটার প্রাইস ছিল 1,25,000। ওই তো বললাম, ডিফারেন্সে মানে এই জিনিসটা আসলে। তো যাই হোক, আমি নিজেও জানি না যে আমি ফোন নিয়ে যাচ্ছি, আমার রিক্সা ভাড়া অথবা সিটি ভাড়া আছে কিনা আমি জানি না, কি অবস্থা হয়। Let's see। আসছিলাম ভাই M1 কিনতে, ঠিক দিবেন কিন্তু এখন নিতেছি M4, জানি না কি অবস্থা হয়। জোস কালারটা তো এই কালারটা ভাই, এই কালারটার নামটা কি বলতেছে আর কি? স্কাই ব্লু কালার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মানে অদ্ভুত সুন্দর ব্লু কালার, অ্যাপেলই আসলে ভাই, যে যাই বলুক না কেন অসুন্দর, মানে অসাধারণ সুন্দর। সবকিছু আছে মানে দেখি চার্জারটা হচ্ছে, এটা আমার একটা কনভার্টার লাগবে আর কি, যেহেতু অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট, সেই জন্য আমার পোর্টটা হচ্ছে এটা, আমার একটা কনভার্টার লাগবে। দেখছি এটা থেকে করি, ওপেন করি। হ্যাঁ, ওয়াও, মোস্ট স্যাটিসফাইং ভিউ। ঠিক আছে, যারা আসলে অ্যাপেল প্রোডাক্ট ইউজ করে, excellent display, excellent। আমার আসলে হচ্ছিল কি, সিলভার কালারটা দেখে আমার খুবই পছন্দ হচ্ছিল। আমি আসলে আসছিলাম সিলভার নিতে, কিন্তু এখন দেখলাম যে এটা যেহেতু হচ্ছে M4 এর একদম মানে লেটেস্ট কালার আর কি, এই কালারটা অন্য কোনো ইয়েতে নাই, ভ্যারিয়েন্টে নেই, তো চিন্তা করলাম যে এইটাই নিয়ে। এবার হচ্ছে অন্যান্য ভেরিয়েন্টগুলো যদি একসাথে রাখা হয়, 4টা ভেরিয়েন্টে আপনি ফাইন্ড আউট করে দিবেন এটা কোন ভেরিয়েন্ট আপনার হাতে 14 Pro Max টা আছে, পার্পলের জন্য সবাই বুঝতে পারে যে আসলে জাস্ট এই এক্সাক্ট কালার কম্বিনেশনের কারণে মূলত এটা ফাইন্ড আউট করা যায়, এটা M4 এয়ার এর M4 জাস্ট এইটাই। স্কাই ব্লুটা আমি মনে করি ওদের পুরো জেনারেশন বেস্ট কালার, যথেষ্ট ভালো। থাকে না যে কোনো জেন্ডার মিক্স নাই, যে কোনো জেন্ডার ইউজ করা যাবে, ছেলে মেয়ে ইউজ করতে পারে। অনেক অনেক ইচ্ছা ছিল আসলে ইউজ করার, তো লেটস সি, দেখা যাক। এয়ারের ফার্স্টেই আপনি বড় জিনিস চুজ করে পাচ্ছেন, আর কি বলার নাই। আপনি মানে আসছিলাম এমন যে একদম লেটেস্ট সিরিজটাই নিলাম, অনেক চিন্তা করে দেখলাম যে আসলে চিন্তা করলাম যে M1 অনেক কিছু দেখলাম, কিন্তু আমার কাছে মনে হলো যে বেস্ট ডিল আমার M4 এর দিকে যেতে হবে। আমাদের প্রাইস যে প্রাইস দিচ্ছি আমরা আপনাকে M4 এর, হ্যাঁ, সেটাই আমি দেখলাম যে ওয়েলকাম। এই হচ্ছে স্বপ্নের ম্যাকবুক। ঠিক আছে, আমাদের মতো গরিব মানুষের আসলে এইসব প্রোডাক্ট ইউজ করা আসলে খুব স্বপ্নের মতোই লাগে আর কি। ডিসপ্লেটা দেখেন কত চমৎকার, চোস কালারটা দেখেন, চার্জ হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, না চার্জ হচ্ছে। যাই হোক, থ্যাংক ইউ, মানে খুবই ভালো লাগলো ওনাদের আসলে আন্তরিকতা এবং ওনাদের সার্ভিসটা, এবং মানে আমার সবচেয়ে ভালো লাগছে সব দোকান থেকে এখানে আমি খুব মানে বেস্ট ডিলে পেয়েছি, এটাই হচ্ছে সবচেয়ে আমার কাছে। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাদেরকে। ঠিক আছে, যাক নিয়ে ফেললাম আর কি। থ্যাংক ইউ।